আমরা এখন একটা খুবই বাংলাদেশের জনপ্রিয় গাড়ি দেখাবো, বিশেষ করে রেন্টে কারের জন্য। এটা হচ্ছে হায়ার সুপার জেল। আর এই গাড়ির সব থেকে বড় যে সুবিধা, সুপার জেলের কিন্তু দরজাগুলো সব অটো হয় না। অটো। এই দুইটা দরজা কিন্তু অটো, এটা কিন্তু জাস্ট এই রিমোটের মাধ্যমে কিন্তু আপনারা খুলতে পারবেন। যেমন এটা খুলে গেল, পাশাপাশি আমি যদি এটাও দেখাই, এটাও কিন্তু খুলে যাচ্ছে। এই গাড়িটা প্রিমিও থেকে 6 লক্ষ টাকা কমে পাবেন এবং প্রিমিও থেকেও লাক্সারিয়াস গাড়ি। আপনারা যারা কম বাজেটের মধ্যে পার্সোনাল ইউজের জন্য অথবা রেন্টেকারের জন্য অথবা আপনার এয়ারপোর্ট ট্রিপের জন্য একটি ভালো গাড়ি চাচ্ছেন, তাদের জন্য এই গাড়িটি। যাদের বাজেট একেবারেই কম, লাইফের প্রথম গাড়ি কিনতে চাচ্ছেন যে গাড়ি কেনার পর অ্যাটলিস্ট 1-1.5 বছর হ্যাসেল ফ্রি ছাড়া গাড়ি চালানোর জন্য, তারা কিন্তু চাইলে এই গাড়িটা দেখতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি এইচটি অটোসে। দীর্ঘ 5 বছর ধরে তাদের ভিডিও আমি করেছি, প্রায় 4 থেকে 500 গাড়ির ভিডিও আমি মিনিমাম করেছি। তো আজকে আপনাদের 5টা গাড়ি দেখাবো, 5টাই সুপার ফ্রেশ কন্ডিশনের। আশা করি প্রতিটা গাড়ি আপনাদের ভালো লাগবে। এইচটি অটোস থেকে আজকের এই ভিডিও হেল্প করে হচ্ছে তুষার ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। সো আজকে কটা গাড়ি থাকবে? আজকে আমাদের কাছে 5টা গাড়ি আছে। আচ্ছা, লোকেশন একটু বলে দিন। লোকেশন হচ্ছে এইচটি অটোস, মোহাম্মদপুর, বাবর রোড, বারাসাত। আচ্ছা, একটু সহজভাবে যদি বলেন, মানে শ্যামলী বা শিশু মেলা থেকে কত হ্যাঁ, কাছাকাছি? শিশু মেলার ঠিক অপোজিটে। শিশু মেলার ঠিক অপোজিটে। সো এট ফার্স্ট এটা দিয়ে শুরু করব। জি, এটা হচ্ছে আপনার নিশান শিল্পী ব্লুবার্ড। বৌবা। মডেলের কত ভাই এটা? এটার মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন হচ্ছে 2018-তে। 2018, কালার হচ্ছে Black। ব্ল্যাক। নর্মালি তো ভাই এই ব্ল্যাক কালার গুলা অ্যাভেলেবেল আছে, হ্যাঁ, বাট ম্যাক্সিমাম দেখা যায় যে একটু ফ্যাকাশ হয়ে গেছে বা কালারটা নষ্ট হয়ে গেছে। এটা তো অনেক সুন্দর লাগতেছে কালারটা। না এটা আমরা রিসেন্টলি টাচ আপ করাইছি। আচ্ছা, নিশ্চিত। এটা কি হ্যাঁ। ফুল গাড়ি টাচ আপ করছেন না? ফুল গাড়ি না, আপনার ওই কিছু দাগ ছিল সাইডে টাইডে, আচ্ছা আচ্ছা, ছাদ বাদে পুরাটা টাচ আপ করানো হয়েছে। বুঝতে পেরেছি। তো কালারটা কিন্তু খুব সুন্দর এবং খুবই গর্জিয়াস এবং দামি লাগতেছে। একটা কালার করা হয়েছে এটা। আচ্ছা, হেডলাইট কি ভাই গাড়ির সাথে? হ্যাঁ, হেডলাইট, পিছনের ব্যাকলাইট সবকিছু গাড়ির সাথে স্টক আছে। প্রত্যেকটা জিনিসই স্টক এই গাড়িতে। তো এটা হচ্ছে 12 মডেল, রেজিস্ট্রেশন কত? রেজিস্ট্রেশন 2018-তে। আচ্ছা, নাম্বার প্লেটটা দেখেন, মাশাআল্লাহ কতটা ভালো আছে। হ্যাঁ, আর এসটি অটোস কিন্তু সবসময় আপনাদের জন্য ভালো গাড়ি কালেকশন করে থাকে। গ্লাস তো অবশ্যই গাড়ির হ্যাঁ সাথে। হ্যাঁ, গাড়ির সাথে প্রত্যেকটা সাথে জিনিস glass। অরিজিনাল, কোনো কিছু চেঞ্জ হয় না গাড়িতে। আচ্ছা, আর আমি যদি একটু শেপটা দেখাই, যে এখানকার শেপ বা এই যে আপনার যে গ্রাফিক যেটাই বলেন, এই যে দেখেন একেবারে টানা বডি। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হচ্ছে এটার আউটলুক কিন্তু খুবই প্রিমিয়াম, নর্মাল এলএন প্রিমিয়াম থেকে অনেক প্রিমিয়াম। এবং ইন্টেরিয়রও যদি দেখাই, এটা ফুল লেদার ভাইয়া। ফুল লেদার না? হ্যাঁ, ফুল লেদার। আপনার প্যাড থেকে শুরু করে সিট, ও, এগুলো লেদার? লেদার, প্রত্যেকটা জিনিস আচ্ছা লেদার। আচ্ছা, এখানে হচ্ছে আপনার সুইফট টাইপের আর কি না? হ্যাঁ, আর এই হচ্ছে স্টিয়ারিং, লেদার প্লাস উডেন। উডেন। আর সিটটা কিন্তু অরিজিনাল আছে আপনার, আমরা সিট কভার লাগাই নাই। আচ্ছা, এটা অরিজিনাল লেদার হ্যাঁ, সিট। অরিজিনাল লেদার সিট। আর এই হচ্ছে এই পাশে সিট, এই হচ্ছে ড্যাশবোর্ড। আর আরেকটা জিনিস আপনাকে একটু দেখাই, এই গাড়িটা কিন্তু হাফ পুশ স্টার্ট। হ্যাঁ, এই যে আচ্ছা। আপনার রিমোট, এটা চাবি এই যে এখানে এখানে দিলে আপনি গাড়ি স্টার্ট। তার মানে হচ্ছে আপনার রিমোট ঢুকাতে হবে? হ্যাঁ, না এই রিমোট হাতে থাকলে হবে? হাতে থাকলে হবে। জাস্ট এটা ঘুরাইলেই আপনার গাড়ি স্টার্ট হয়ে যাবে। বাহ, একটু স্টার্ট হয়ে হ্যাঁ, যাবে। এক টোকা স্টার্ট হয়ে যাবে। আর এটা হাফ পুশ বলতে পারেন আর কি। বুঝতে পেরেছি। আচ্ছা, আর এই হচ্ছে পিছনের অবস্থা। এখানে লেগ স্পেস কিন্তু অনেক। হ্যাঁ, হ্যাঁ, অনেক অনেক স্পেস। ভালো লেগ হ্যাঁ, স্পেস। হেডরুমও অনেক। পিছনের লাইট, পিছনের গ্লাস তো অবশ্যই অরিজিনাল। এই যে নোমান ভাই আপনাকে জি। দেখাই, এটা কিন্তু তেলের গাড়ি। হ্যাঁ, আচ্ছা। আর এই যে দেখেন এটা প্যাডটা কি পরিমাণে ক্লিন। হুম। এটা যদি রাফ এন্ড টাফ ইউজ হইতো এত ক্লিন আর অনেক পরিষ্কার clean কিন্তু ভাই। থাকতো না। হ্যাঁ, আর এইটা এই গাড়িগুলো তো সাধারণত ভাই শৌখিন মানুষরা চালায়, হ্যাঁ, ঠিক না? অবশ্যই শৌখিনদের জন্য এই গাড়ি। আর ওনারা হ্যাঁ। কিন্তু নরমালি এই গাড়িগুলা এমনিতেই খুবই মেনটেন করে চালায়। জি জি, তো এই যে দেখেন, আপনি প্যাড গুলা দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ, কি হ্যাঁ, পরিমাণে হ্যাঁ। ক্লিন প্যাড গুলা। খুবই নিট এন্ড ক্লিন। মানে এক দেখাতে ইনশাল্লাহ এই গাড়িটা আপনাদের পছন্দ হয়ে যাবে। এই যেগুলো দেখেন, প্রত্যেকটা জিনিস আপনার মনে করেন জেনুইন আছে। আপনার এই যে হুম। প্লাস্টিক বডিটা দেখেন, হুম, এটা হুম, কিন্তু এখনো নিশানেরটাই লাগানো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এগুলা কোনো কিছু চেঞ্জ হয় নাই। হুম। আপনার রিকন্ডিশন গাড়ির একটা ফ্লেভার আপনি এই গাড়িতে পাবেন। আচ্ছা, প্রাইজে যদি আসি, প্রাইস কেমন পড়বে? এইটা আমরা আস্কিং প্রাইস চাচ্ছি হলো 16,35,000। আচ্ছা, এইটা সীমিত বার্গেনিং। যদি কেউ রিয়েল বায়ার হয়ে থাকেন, আপনার ভিডিও থেকে যদি কোনো কাস্টমার এসে থাকে, আমরা অবশ্যই তাকে একটা ভালো ডিসকাউন্ট দিব। আর চাইলে তো যে কোনো জায়গা থেকে অবশ্যই হ্যাঁ, অবশ্যই চেক করে অবশ্যই নিতে আপনি যে পারবেন। কোনো জায়গা থেকে, আপনি সার্ভিস সেন্টার থেকে চেক করে নিতে পারেন।
অনেকেই রেন্ট এ কার, উবার এবং বিশেষ করে এয়ারপোর্ট ট্রিপের জন্য গাড়ি কিনতে চান, আবার ব্যক্তিগত কাজে ইউজ করতে চান, তাদের জন্য হচ্ছে এই ফিল্ডার গাড়িটা। আপনি কম বেশ সব গাড়ি কিন্তু রেন্ট এ কার বা পার্সোনাল কাজে ইউজ করতে পারবেন, বাট এয়ারপোর্ট ট্রিপ ইউজ করতে গেলে তখন আবার পিছনে স্পেসটা একটু বেশি লাগে। জি জি সেক্ষেত্রে হচ্ছে ফিল্ডার, মানে সেক্ষেত্রে হচ্ছে ফিল্ডার হচ্ছে অন্যতম গাড়ি। আর এটা আবার বেজ ইন্টেরিয়র, ভাই না? হ্যাঁ, এটা বেজ ইন্টেরিয়র এবং হচ্ছে আপনার কি বলে গোল্ড কালার। হুম। যারা হচ্ছে উবার পাঠাও বা এয়ারপোর্ট টিপের জন্য নিতে চান, আমি মনে করি এর থেকে বেস্ট গাড়ি আসলে আর এই মুহূর্তে নেই। আচ্ছা, এটা মডেলের কত ভাই? এইটার মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন 2009। আচ্ছা, সিএনজি করা আছে? হ্যাঁ, সিএনজি করা আছে। পেপারস কি অবস্থা ভাই? পেপারস আপ টু ডেট আছে। আচ্ছা, পেপারস আপডেট করা আছে এবং দেখেন এটার যে শেপটা, এই শেপগুলো অবশ্যই আপনাদের একটু মিলিয়ে নেওয়া উচিত। আমরা প্রথম গাড়িও যেটা দেখালাম, শেপ কিন্তু অ্যাজ ইট ইজ ঠিক আছে। এটাও কিন্তু একেবারে টানা বা টানা বডি তো বলেন হ্যাঁ, আপনাদের অবশ্যই, ভাষায়। টানা আচ্ছা, বডি। টানা বডি। এবং এই যে দেখেন ইন্টেরিয়র, মাশাআল্লাহ, এটা বেজ ইন্টেরিয়র বেজ আপনার। ইন্টেরিয়র। জি। এবং এখানে হচ্ছে সফটাস এসি। নর্মালি তো ভাইয়া এগুলো যদি রেন্টে কারে চলতো বা বেশি ইউজ হইতো, এই জিনিসগুলো একটু নষ্ট হয়ে যেত না? হ্যাঁ, এগুলা তো আপনার কি বলে কালো কালচে কালচে একটা ভাব চলে আসতো। হ্যাঁ, 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 কিন্তু আপনার এটার ইউজটা হয়েছে পার্সোনাল ইউজ, তো যে কারণে হচ্ছে যে এটা এখনো ওইভাবে এরকমই নষ্ট আছে। হয়নি আর কি। জি জি, বুঝতে পেরেছি। প্রত্যেকটা জিনিসে এখনো খুব সুন্দরভাবে আছে হুম, মেনটেন হুম, করা হুম। এই যে দেখেন, অবস্থায়। এবং এই যে সাউন্ডও কিন্তু অনেক স্মুথ। হ্যাঁ, যেমন ধরুন একটা গাড়ি যখন বেশি ইউজ হয় এটা কিন্তু পাতলা হয়ে যায় সাউন্ডটা, ঠিক না ভাই? জি জি এটা কিন্তু এখন স্মুথ, দেখেন সাউন্ডটা। আর এ হচ্ছে সিলিং, সিলিংটাও দেখেন মাশাআল্লাহ। অনেক ক্ষেত্রে দেখা যাবে সিলিং ঝুলে যায়, আপনার ববলিন উঠে যায়, এটা কিন্তু জি। তেমন না। আচ্ছা, এই হচ্ছে ব্যাক সাইড। এটা হচ্ছে এলপিজি করা, আর 60 লিটার এলপিজি হ্যাঁ, করা। এলপিজি করা। আচ্ছা, তো কালার হচ্ছে সিলভার না? না, এটা হলো গোল্ড। ও, গোল্ড কালার। গোল্ড, হ্যাঁ, পেপারসে পেপারসেও গোল্ড গোল্ড লেখা লেখা আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। এই যে এখানে কি কোনো রং টং করা হয়েছে? না না না, কোনো ধরনের রং করা হয়নি। আচ্ছা, এটা জাপানি যে কালার সেটাই আছে। বুঝতে পেরেছি। কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই খুব ভালো অবস্থায় আছে। প্রাইসে যদি আসে ভাই, প্রাইস কেমন করবে? এইটা হচ্ছে আস্কিং প্রাইস হচ্ছে 12,65,000। একবারে সীমিত বার্গেনিং, কোনো ধরনের মানে আমরা অল্প কিছু ছাড় দিব এই গাড়ির ক্ষেত্রে। আচ্ছা, আর খুব অল্প প্রাইসে আপনারা এই গাড়িটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। এটা কি কোন কাজ কেমন আছে ভাই? এইটার মেজর কোনো কাজ নাই, আপনার পিছনে ব্যাকডালার জাম্পারটা একটু উইক আছে, ওটা আমরা ঠিক করে দেবো। আচ্ছা, গাড়িগুলো আসলে কি, যারা দেখা গেছে যে আপনার রেন্ট এ কারের গাড়ি, তো আপনার এক্স করোলা, এলিয়ন প্রিমিও এগুলো অ্যাভেলেবেল চলে, তো রাম গাড়িগুলো আপনার উবার পাঠাও বা ওইভাবে চলে না আর কি। ওইভাবে চলে না, যে Maximum- কারণে ছোট ফ্যামিলি যারা নতুন গাড়ি কিনতে চায়, যাদের 9-10 লাখ টাকা একটা বাজেট থাকে, তারা দেখা যায় যে আপনার এই রামগুলা গাড়ি বেশি পছন্দ করে। আচ্ছা। কারণ আমরা অতীতে যত রাম বিক্রি করছি, হুম। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেখছি যে আপনার এই ছোট ফ্যামিলি, হুম। এক দুই বাচ্চার ফ্যামিলি যারা আছে, তারপর হচ্ছে যে আপনার চাকরিজীবী করে, চাকরি করে, তারাই এই গাড়িগুলা তাদের প্রথম চয়েস আচ্ছা, থাকে। বুঝতে পেরেছি। তো এটার মডেলের কত ভাই? এটার মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন হচ্ছে 2007। 2007, কালার হচ্ছে ব্লু। জি। এবং এটারও শেপ কিন্তু দেখেন মাশাআল্লাহ খুবই খুবই ভালো আছে। আর ইন্টেরিয়র যদি আমি দেখাই, ইন্টেরিয়র হচ্ছে বেস, আর স্টিয়ারিং কন্ট্রোল আছে, এবং স্পেস কিন্তু ভিতরে অনেক। হ্যাঁ, অনেক বেশি, অনেক এক্স করলো বেশি। থেকে কিন্তু অনেক বেশি। অনেক বেশি স্পেস। এই যে দেখেন গাড়িটা কিন্তু মাশাআল্লাহ খুবই খুবই সুন্দর। আর এই হচ্ছে পিছনের অবস্থা। এই গাড়িটা আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ছোট একটা নোয়ার ফিল দেয়। হ্যাঁ, 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 যে হ্যাঁ, কারণে হ্যাঁ। মানুষ, আর হচ্ছে অনেক সময় দরজার একটু আনকমন। বাসায় যদি দেখা গেছে অসুস্থ মুরব্বি টুরব্বি হ্যাঁ, থাকে, হ্যাঁ। তাদেরকে ওঠানামা করতে অনেক সহজ হয়। আবার অনেক ক্ষেত্রে যে পার্কিং একটু ছোট, হ্যাঁ। দরজা খুলতে ঝামেলা, ঝামেলা। এটা তো স্লাইড ডোর, জি, জি, ইজিলি জি। আপনার খুলে নামা যায়। জি। মানে সবকিছু মিলে একটা প্যাকেজ গাড়ি আর কি। পাশাপাশি এখানে কিন্তু মালামাল অনেক ক্যারি করা যায়, সামনের ওই সিটটা ভাঁজ করে। এই হচ্ছে পিছনের অবস্থা। পিছনের গ্লাস অরিজিনাল ভাই? হ্যাঁ, পিছনের গ্লাস অরিজিনাল, সামনে অরিজিনাল। আর এটার আমরা রিসেন্টলি আপনার 1 মাস হয়েছে এটা আমরা এলপিজি করাইছি। এর আগে তেলের ছিল, একটা 60 সিলিন্ডারের এলপিজি, রাউন্ড 40 সিলিন্ডারের এলপিজি। জি জি, আচ্ছা। রাউন্ড শেপ। এখানে আপনি প্রচুর মালামাল আপনি রাখতে ক্যারি পারবেন। করতে পারবেন। মানে সিএনজি এলপিজি বোতল শেপ করলে তো এটা জায়গা জি জি, অনেকটা কমে যায়। কমে যেত, তো ওই জি, জি। হিসাবে আপনি কিন্তু এটা করতে পারবেন। তো এই হচ্ছে এই পাশের অবস্থা। আর কোনো টাচ আপের কাজ তো আমি দেখতে পাচ্ছি না।
আর এমনিতে কি ভাই কোনো কাজ কাম আছে এটাতে? না, এর মেজর কোনো কাজ টাজ নাই, আপনার টুকটাক কিছু কাজ আসলে থাকেই। আপনার দেখা গেছে আমাদের গাড়িগুলো বসা থাকে, হুম হুম হুম। সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় টিউনিং এর কাজ টাজ করা লাগে। কত বা সময়ের কাজ ওটা? এইটা বেশিক্ষণ না, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার কাজ আর কি, যদি আচ্ছা। থেকে থাকে। আর যারা আমাদের কাছ থেকে গাড়ি নিবে তারা তো চেক করে নিবে, যদি কোনো কাজ তাদের চোখে পড়ে আমরা করে দিব। আচ্ছা, ইঞ্জিনটা ভাই তো এই হচ্ছে আপনার ইঞ্জিনের পোর্শন, দেখতে পাচ্ছেন। আর এলপিজি তে তো ভাই তেলের মতোই গাড়ি চলে, ঠিক না? হ্যাঁ, আপনার এলপিজি অলমোস্ট তেলের মতোই সার্ভিস দেয়। আর আমার খরচও কম হবে। জি জি জি, আর আপনি একটু খেয়াল করে দেখেন, আমার এই এটার হেডলাইট কিন্তু এইচআইডি লাগানো। আচ্ছা, ঠিক আছে, এটাতে খুব ভালো একটা আলো পাওয়ারফুল দিবে। আলো প্রাইস আপনি কত পাবেন। পড়বে এটা ভাই? এইটার আস্কিং প্রাইস চাচ্ছি 9,35,000। এটা হচ্ছে আস্কিং প্রাইস, আসার জি পর কিছুটা অনার করা হবে। জি। বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা গাড়ি, বিশেষ করে বড় ফ্যামিলি অথবা রেন্ট কার সবকিছু মিলে কিন্তু এই গাড়িটা আপনারা ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে ভাই টয়োটা নোয়া মডেলের কত? এটা 2004-এর মডেল, 2007-এর রেজিস্ট্রেশন। আচ্ছা, এটার হেডলাইট গ্লাস তো মনে হয় গাড়ির সাথে। জি জি জি, গাড়ির আচ্ছা, সাথে। গাড়ির সাথে কালারটা কি এটা? এটা ব্ল্যাক কালার। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা গাড়ি। তো দেখতে পাচ্ছেন এমনি টাচ আপের তো কোনো কাজ নেই ভাই, না? না না, টাচ আপের কোনো গাড়িতে টাচ আপের কোনো কাজ নাই। আর ইন্টেরিয়রটা কিন্তু ভালো ফ্রেশ আছে, নিট এন্ড ক্লিন আছে। এগুলো তো ভাই মোটামুটি আমরা রই দেখাচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ এগুলো তো নেওয়ার সময় আপনারা আরো ওয়াশ পলিশ করে দিবেন, রাইট? জি 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 জি, আচ্ছা, অবশ্যই। তখন তো লুকস আরো বেটার হয়ে যাবে। সিট কভারও আছে। হ্যাঁ, এই ডুয়েল হচ্ছে এসি আছে। সিলিং, ডুয়েল এসি, সেন্ট্রাল এসি আর কি। জি জি জি। আচ্ছা, আর এই হচ্ছে ব্যাক সাইড। এটা কি সিএনজি করা না ভাই, কি করা? এটা হচ্ছে আপনার এলপিজি করা না? এলপিজি করা। আচ্ছা, এটা কত লিটার এলপিজি করা ভাই? এইটা 90 লিটার এলপিজি। আচ্ছা, তো এটা হচ্ছে 90 লিটার এলপিজি করা। তো এই হচ্ছে এই পাশের অবস্থা, এমনি কোনো টাচ আপের কাজ নাই, যেটা তো দেখতেই পাচ্ছি, দেখতে পাচ্ছেন। এটাতে কি ভাই কোনো কাজ কাম আছে? এইটাতে তেমন মেজর কোনো কাজ নাই, টুকিটাকি কিছু ইলেকট্রিক্যাল, ওই যে হেডলাইট ফগলাইট জ্বলে না, এগুলা আর কি। রিসেন্টলি এটা গতকালকে দেখলাম, আচ্ছা তো এটা ঠিক করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, মানে আসার আগে আসলে ঠিক হ্যাঁ করে হ্যাঁ, দিবেন। ঠিক ঠিক তো হয়ে দেখেন যে গাড়িতে যে কাজ ভাই কিন্তু সেগুলো বলে দিল। যাবে। তো এটা আসলে হওয়া উচিত গাড়ির ক্ষেত্রে বা যে কোনো ব্যবসার ক্ষেত্রে, সত্য কথা বা আপনার অনেস্টি থাকাটা আসলে ভালো। এটার প্রাইস কেমন পড়বে ভাই? এইটার আস্কিং প্রাইস হচ্ছে 12,65,000। এটা হচ্ছে আস্কিং প্রাইস, জি আশা করি কিছুটা অনার করা হবে। জি। এটা তো চাইলে যে কোনো সার্ভিস চেক করতে হ্যাঁ পারবে। হ্যাঁ হ্যাঁ, পারবে পারবে, 2004-এর মডেলও করতে দিবেন। হ্যাঁ করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা এখন একটা খুবই বাংলাদেশের জনপ্রিয় গাড়ি দেখাবো, বিশেষ করে রেন্টে কারের জন্য। এটা হচ্ছে হায়ার সুপার জেল। আর এই গাড়ির সব থেকে বড় যে সুবিধা, সুপার জেলের কিন্তু দরজাগুলো সব অটো হয় না। অটো হয়। যেমন আপনার জিএ প্রিমিয়াম কিনবেন স্কোয়ার, দরজা অটো, নোয়া কিনবেন দরজা অটো। এই দুইটা দরজা কিন্তু অটো, এটা কিন্তু জাস্ট এই রিমোটের মাধ্যমে কিন্তু আপনারা খুলতে পারবেন। যেমন এটা খুলে গেল। পাশাপাশি আমি যদি এটাও দেখাই, এটাও কিন্তু খুলে যাচ্ছে। আবার আপনি চাইলে এখান থেকেও কিন্তু এটা লাগিয়ে দিতে পারবে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা রিকন্ডিশন ইউনিট ভাই। আচ্ছা, তো সব এটা মডেল ইয়ার কত? এটা 2021-এর মডেল। 2021-এর মডেল। আপনি এখানে প্রজেকশন হেডলাইট পাচ্ছেন। আর এটা কিন্তু পোর্ট থেকে মনে হয় আনা হয়েছে। জি জি জি। আচ্ছা, এখানে মার্ক গুলা করা আছে। এটা বর্তমানে জাস্ট মানে ওয়াশ করে উঠানো হয়েছে, পলিশ টলিশের কাজ বাকি আছে। এটার অপশন গ্রেড কত ভাই জানেন? এইটা হচ্ছে 4। আচ্ছা, অপশন গ্রেড হচ্ছে 4। জি পুশ স্টার্টের গাড়ি। আর এটা হচ্ছে ফেব্রিক গাড়ি, পাশে লেদার না ভাই? জি জি জি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একেবারে লাক্সারিয়াস বা সব থেকে হাই প্যাকেজের সুপার জেল। এবং এখানে কিন্তু একটা পর্দা আছে, আর টিন্টেড গ্লাস তো আছেই। মানে একেবারে হচ্ছে প্রাইভেসি ভালোভাবে মেনটেন করে এটা চালাতে পারবেন আর কি। তো রিকন্ডিশন গাড়ি তো দেখানোর কিছু নাই, এগুলো তো জাস্ট অপশন গ্রেড, মাইলেজ এগুলো দেখে নেওয়া উচিত। আর বাংলাদেশ থেকে অবশ্যই একটা সার্ভিস সেন্টার থেকে নেওয়া উচিত আর কি। আর এগুলা ফোল্ড করা আছে, এটা এমনিতে এইভাবেই থাকে যখন জাপান থেকে আসে। এটা নেওয়ার পরে আপনার মানে আপনারা যখন কিনবেন তার আগে তারা সিটগুলো ইনস্টল করে দিবে। তো এটা মডেলের হচ্ছে ভাই 2021, ঠিক না? জি জি, 21-এর মডেল। আচ্ছা, এটা হচ্ছে 2021-এর মডেল, তেলের গাড়ি, হায়ার সুপার ডিএল। প্রাইসে যদি আসে তুষার ভাই, প্রাইস কত করবে? এটার আস্কিং প্রাইস হচ্ছে হলো 47 লাখ। এটা হচ্ছে আস্কিং প্রাইস, আশা করি কিছুটা অনার করা হবে। জি জি জি।